কোপা আমেরিকার শেষ আসরে উরুগুয়ের বিপক্ষে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিল। পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের। আজ সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। সন্তুষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে। উরুগুয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এড়িয়ে টানা 2 ম্যাচে পয়েন্ট হারালো ব্রাজিল। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষেও 1-1 গোলে ড্র করেছিল সেলেসাওরা। 2024 সালের শেষটা জয় রঙিন করতে না পেরে হতাশ ব্রাজিলের কোচ দরিফাল জুনিয়র। প্রথমার্ধে আক্রমণ ভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের 10 মিনিটের মাথায় গোল হজম করতে হয় তাদের। সেখান থেকে অবশ্য ফিরে এসেছে তারা। গোল পরিশোধের পর ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলও দেখা গেছে, কিন্তু ফরওয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের। রাফিনিয়া, ইগোর জেসুস, ভিনিসিয়াসরা মিস করেছেন একের পর এক সুযোগ। উরুগুয়ে অবশ্য ব্যস্ত সময় পার করেছে রক্ষণে। ফেদে ভালভার্দের একমাত্র ফ্রি কিক ছাড়া বলার মতো আক্রমণই ছিল না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। লাতিনের দুই ফুটবল পড়া শক্তির লড়াইটা প্রথমার্ধ শেষে ছিল গোলশূন্য। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সবচেয়ে উপভোগ্য ছিল এই অর্ধ। বিরতির পর স্বাগতিক ব্রাজিল ত্রাস ছড়াতে শুরু করলেও এগিয়ে যায় উরুগুয়ে। 55 মিনিটে গোলটি করেছেন ফেদেরিকো ভালভার্দে। অবশ্য সফরকারীদের লিড টিকেছিল মাত্র 7 মিনিট। রাফিনহার ক্রস উরুগুয়ের রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলে তখনই গার্সনের সুযোগ সন্ধানী হোলি ক্যাপ্টেন দেয় উরুগুয়ের জাল। শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলের চতুর্থ স্থানে ছিল ব্রাজিল। পয়েন্ট হারিয়ে টেবিলেরও এক ধাপ নিচে চলে গেছে সেলেসাওরা। 12 ম্যাচে 18 পয়েন্টের মালিক ব্রাজিলের জায়গা হয়েছে এখন পঞ্চম স্থানে। অন্যদিকে 20 পয়েন্টে দ্বিতীয় স্থানটা কিছুটা মজবুত করেছে উরুগুয়ে।